আসসালামু আলাইকুম। অনেকে জানতে চেয়েছেন যে ছোট্ট জান্নাতুলের আসলে কি সমস্যা বা কি ভিডিওতে ওইভাবে বোঝা যায় না। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু বোঝা যায়। জান্নাতুল তোমার কোথায় ব্যথা একটু হাত দিয়ে দেখাই দাও তো। এইখানে এইখানে আসলে টিউমার হয়েছে, এটার নাম হলো হেমানজিওমা টিউমার। এই যে দেখতে পাচ্ছেন, একটু মাথাটা উঠাও তো। এই যে দেখছেন যে এখানে ওর অপারেশন হয়েছে, আরেকটু উঠাও। এই যে দেখছেন ফুলে আছে এখানে ওর, এই যে এই যে গলার মধ্যে, এই যে এইখানে এইখানে আসলে ওর হয়েছে আর টিউমার, হেমানজিওমা টিউমারের বাংলাদেশের কোথাও চিকিৎসা নাই। ইন্ডিয়ায় আছে, থাইল্যান্ডে, জার্মানিতে এরকম। ওর বাবা মা আসলে দুইবার ওকে ভারতে নিয়ে গেছিল, অপারেশনও হয়েছিল। অপারেশন হওয়ার পরে এখানে টিউব বসানো আছে দুইটা, একটু দেখাও, একটু দেখাও। এইখানে এই যে একটু মাথাটা নোয়াতো। এইখান থেকে আসলে এই যে দেখেন যে এইখান থেকে কতটা ফোলা। এই সাইডটা দেখছেন, এই সাইডটা কীরকম, এই সাইডটা কীরকম আর এই সাইডটা কীরকম, এখন দেখলে বোঝা যায় আসলে টিউমারটা। যে দেখছেন যে ঝুলে আছে, এইখানে ঝুলে আছে। এই সাইডটা দেখেন কীরকম, একেবারে আমাদের স্বাভাবিক, আর এই সাইডটা হচ্ছে অস্বাভাবিক। তো এইখানে হচ্ছে হেমানজিওমা টিউমারটা। ওর টিউমার আসলে অপারেশন হয়েছিল। অপারেশন হওয়ার পরে 3 মাস পরে ডাক্তার যেতে বলছিল যে 3 মাস পরে আসবেন, ওর সেলাই কাটবে এবং ওর টিউব খুলবে, কিন্তু টাকার অভাবে আসলে যেতে পারেনি। এর আগেও ওর পেছনে ওর বাবা মা ধার কিস্তি জাগা জমি বিক্রি মানুষের সাহায্য নিয়ে প্রায় 17 লক্ষ টাকা খরচ করে ওর চিকিৎসা করেছিল, আইসিইউতে ছিল দীর্ঘদিন। দেখতে পাচ্ছেন এই যে দেখেন টিউমারটা কিভাবে বোঝা যায়। এই যে টিউমারটা দেখছেন, এই যে টিউমারটা, এই টিউমারের মধ্যে প্রচণ্ড ব্যথা, এই সাইডটা কিন্তু ফুলে গেছে, খাইতে পারে না, শ্বাস নিঃশ্বাস নিতে পারে না। ওর মুখের মধ্যেও কিন্তু টিউমার আছে, হা করো তো, মুখের মধ্যেও কিন্তু টিউমার আছে। এই যে দেখতে পাচ্ছেন, জিব্বাটা একটু উঠো তো, এই যে জিব্বাটা দেখছেন কালো, এই যে মুখের মধ্যে ওর টিউমার আছে। তো এখন ওর চিকিৎসার জন্য এমার্জেন্সিভাবে আসলে দেশের বাইরে আবার নিয়ে যেতে হবে। 3 মাস পরে নিতে বলছিল, ইতিমধ্যে 9 মাস হয়ে গেছে। আর ওর অবস্থা আস্তে আস্তে আসলে, ও এখন কিছু খাইতে পারে না তেমন, ও ঘুমাইতে পারে না, ও কান্নাকাটি করে। তো এই অবস্থায় আছে, ওর এমার্জেন্সিভাবে আসলে ওকে দেশের বাইরে আবার নিতে হবে। আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন।